তো বন্ধুরা, আজকে একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ। তো এখন আমরা আছি হচ্ছে হাওড়া স্টেশনে। যথারীতি এখন আমরা 9 নম্বর প্ল্যাটফর্মে ওয়েট করছি আমাদের রাজধানী এক্সপ্রেসের জন্য। আর আমরা আজকে যাব হচ্ছে ডাইরেক্ট দিল্লি। তো আমাদের জার্নিতে তোমরা সাথে থেকো, লাস্ট অব্দি ভিডিওটি দেখো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। অনেক দিন বাদে মানছি আমি আজকে ব্লগ বানাচ্ছি, প্রায় 1 বছর বাদে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে আজারবাইজান। আর আজকে এই ট্রিপটার ব্লগটার মধ্যে পুরোটাই থাকবে আজারবাইজানে আমরা কীরকম থাকছি, কত কী খরচা হচ্ছে, এবং এটা বাজেট ট্রিপের মধ্যে। টাইমিং 4:50 আমাদের ট্রেন ছেড়েছে। আমাদের সকালবেলা রাজধানী টাইমিং আছে দিল্লিতে পৌঁছানো 10:05। রাজধানীতে আমাদের ভাড়া পড়েছিল 4,829 টাকা দুজনের। আমরা নিয়েছিলাম 3rd AC এবং সেখানে কিন্তু সমস্ত খাবারই ছিল ইনক্লুডিং টিকিটের সাথে। সেখানে বিকেলের স্ন্যাক্স থেকে শুরু করে রাতের ডিনার আর সকালের ব্রেকফাস্ট অবধি ছিল ইনক্লুডিং। ভেজ ননভেজ দুটো খাবারেরই অপশন ছিল তোমাদের কাছে। তোমাদেরকে সেক্ষেত্রে একটা কথা বলে রাখি, তোমাদের অনলাইন আর অফলাইন টিকিটের মধ্যে কিছু পার্থক্য বলে দিই। তোমরা যদি অফলাইন টিকিট কাটো সেন্টার থেকে গিয়ে, যেরকম শিয়ালদা, আমি যেমন কেটেছিলাম উল্টোডাঙ্গা থেকে, তো সেক্ষেত্রে আমি আমার পছন্দ সিট বেছে নিতে পেরেছিলাম। যেমন আমাদের সিট ছিল সাইড লোয়ার এবং সাইড আপার। তোমরা কিন্তু যদি ফুড অপশন না নিতে চাও সেক্ষেত্রে তোমরা ফুড ছাড়াও টিকিট কাটতে পারো। সেক্ষেত্রে কিন্তু 1000 টাকার মতন কম বিলিং হবে। সেক্ষেত্রে তোমরা অপশনটা চয়েস করার সময়, ফর্ম ফিল আপ করার সময় তোমরা ফুড অপশন ক্যান্সেল করে নিতে পারো। তোমরা অর্ডার বাড়ি থেকেও করে নিয়ে যেতে পারো অথবা ওখানকার খাবারও খেতে পারো। ট্রেনের খাবার যেরকম খাবার হয় সেরকমই ঘরোয়া খাবারের স্বাদ তো আর ট্রেনের খাবারে পাওয়া যায় না। কিন্তু আমাদের প্রথম অভিজ্ঞতা ছিল, তাই আমরা প্রথম দিনের খাবারটা যাওয়ার সময় ইনক্লুডিংই নিয়েছিলাম ফেয়ারের সাথে। সবাইকে এখন আমরা কিন্তু দিল্লি জাস্ট পৌঁছাবো। দিল্লি কিন্তু রাজধানীর টাইমিং লেট না, বরঞ্চ আমরা 5 মিনিট আগেই পৌঁছাচ্ছি। আমি যখন গতকালও দেখেছিলাম টাইমিং, তখনও কিন্তু দিল্লি প্রায় 6 ঘন্টা ট্রেন লেট ছিল। বাট রাজধানী নর্মালি লেটই করে, কিন্তু এখন অবধি তার মানে দেখা যাচ্ছে যে টাইমের আগেই হয়তো পৌঁছে যাব বা ডট টাইমে পৌঁছাবো। তো আমি এখন আছি দিল্লি এয়ারপোর্টে টার্মিনাল 3 এর কাছে। আমাদের এখান থেকে বাকুর ফ্লাইট আছে এবং আমরা আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমাদের কীভাবে এন্ট্রি, কীভাবে কোথায় গিয়ে আমরা ইমিগ্রেশন করছি এবং পুরো জার্নিটা। তো এখন আমরা গেট নাম্বার 3 এর দিকে যাচ্ছি। প্রত্যেকটা এয়ারলাইন্সের গেট একটা দিকেই, তো ওখান থেকে গিয়ে আমরা এন্ট্রি করবো। তো সাথে আমরা নিয়েছি পাসপোর্ট আর আমাদের বোর্ডিং পাস। তোমাদের কিন্তু এটা সাথে রাখতে হবে। তো ইন্ডিগোতে যখনই ওয়েব চেকিং করবে তখন আগে থেকে একটু চেষ্টা করবে যে ওটাকে যেন ওয়েব চেকটা যেন আগে হয়, বিকজ আমাদের কিন্তু এটাতে খুব প্রবলেম হয়েছিল, আমাদের ওয়েব চেক ইন হচ্ছিল না। তো সেই ক্ষেত্রে ওয়েব চেকিংটা যেন আগে থেকে তোমরা দেখে। আমাদের ফ্লাইট আছে সন্ধেবেলা 7:55-তে। ফ্লাইট ডিলে হতে হতে 5 মিনিট করতে করতে 7:55-তে হয়েছে। আমাদের ফ্লাইট ছিল 7:40-তে। আমরা নামবো 11টার সময়। বোর্ডিং পাসের সুবিধা কী হয়, যদি অনলাইন করো তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে এখানে ওই 4 ঘন্টা আগে আসতে হবে না, মোটামুটি 2-3 ঘন্টার মধ্যে এলেই এন্ট্রি তাড়াতাড়ি হয়ে যাবে। এখান থেকে গিয়ে আমরা লাগেজ জমা করব, দেন আমাদের ওয়েটিংয়ে। ওকেই, তোমাদেরকে রাইট হ্যান্ড সাইডে গেলে ইন্ডিগো কাউন্টার পাবে। এটা তো আমরা জাস্ট বোর্ডিং ডান। এবার আমরা যাচ্ছি হচ্ছে ফ্লাইটের দিকে। ফ্লাইট ওয়েট করছে, তো আমি লিটল এক্সাইটেড। ফ্লাইটে বসলাম। কিছু জিনিস তোমাদেরকে জেনে রাখা দরকার। যখন আমরা ইন্টারন্যাশনাল ট্রাভেল করি সেক্ষেত্রে আমাদের 4টে গুরুত্বপূর্ণ জিনিস খুব ম্যান্ডেটরি। নেক্সট আমাদের হচ্ছে এন্ট্রি। ফার্স্টে গেটের মধ্যেই দেখতে চাইবে হচ্ছে আমাদের পাসপোর্ট আর ভিসা, আর তার সাথে দেখবে হচ্ছে তারপরে আমাদেরকে লাগেজ কাউন্টারে গিয়ে হচ্ছে আমাদের লাগেজগুলোকে প্যাক করতে হয়, যেগুলো কেবিনের লাগেজ থাকে সেগুলো। তারপরে হচ্ছে আমাদের ইমিগ্রেশন হয়, মানে হচ্ছে পাসপোর্টে যে স্ট্যাম্প লাগানো পড়ে। এটা মেন প্রবলেম হয় সিকিউরিটি চেক, ওটা তো বহুত টাইম পড়ে। তো ইমিগ্রেশন আর সিকিউরিটি চেক এইটা একটা মানে ঠিকঠাক টাইম নিয়ে দেখতে হয়। আর তারপরে যদি কারো আমাদের মতন যদি ব্যাপার খাবার দাবার খেয়ে তারপরে আমরা ফুড করে খেতে দেখে লাস্ট করে আমাদের সাথে যে পাইলট না কো পাইলট যাই হোক ও উঠলো। হ্যাঁ,
আর আরেকটা কথা হচ্ছে যে সবাই বলে যে ইন্টারন্যাশনাল ফ্লাইটে সবসময় আগে আগে আসতে, কথাটা একদমই ঠিক। বিকজ ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে মোটামুটি 3 ঘন্টার একটা লম্বা প্রসিডিওর থাকে। তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে যাতে অবশ্যই 4 ঘন্টা হাতে নিয়ে আসে, নাহলে তোমরা লাঞ্চও করতে পারবে না, যেরকম আমাদের অবস্থা হয়েছে। আমরা লাস্টে ম্যাকডোনাল্ডস থেকে নিয়ে খেয়ে মানে আমরা লাস্ট কলে রেখেছি আমাদেরকে। তো দেখা হবে তোমাদের ডাইরেক্ট বাকুতে গিয়ে। তো তো এখন বাজে হচ্ছে আমাদের ইন্ডিয়ান টাইম অনুযায়ী 12:30, আর আমাদের ফ্লাইট এখন জাস্ট ল্যান্ড করছে। লম্বা ফ্লাইট ছিল। কিছু কিছু জিনিস তোমাদের ইন্ডিগোর ক্ষেত্রে বলে দেওয়া উচিত আমার মনে হয়, সেটা বলে দিই। তোমরা এখানে আউটসাইড ফুড কিন্তু ক্যারি করতে পারো, মানে তোমাদের আফটার লাগেজ চেকিং কাউন্টার থেকে সিকিউরিটি চেক, তোমরা চাইলে কিন্তু আউটসাইড ফুড এখানে ক্যারি করতে পারবে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। সেকেন্ড হচ্ছে যে অনেকেই হার্ড ড্রিঙ্কস প্রেফার করে, তো এখানে তোমরা চাইলে ফ্লাইটে উঠেও তোমরা হার্ড ড্রিঙ্কস কিনতে পারো, সেগুলো মিনিয়েচার পাওয়া যায় সেগুলো। তো নর্মালি ওখানে আমরা দিল্লি থেকে ডিউটি ফ্রি থেকে কিনেও তোমরা কিন্তু হার্ড ড্রিঙ্কস নিয়ে ওপরে আসতে পারো। তো আমাদের জাস্ট ফ্লাইট ল্যান্ড করলো, তো এখন আমরা যাচ্ছি ইমিগ্রেশন কাউন্টারের দিকে। অ্যাকচুয়াল অন টাইমেই ল্যান্ড হয়েছে, যেটাই বলা হয়েছিল যে আমাদের ইন্ডিয়া থেকে এখানকার টাইমিংয়ে 1.5 ঘন্টা ডিফারেন্স আছে, তো সেটাই চলছে। ইমিগ্রেশন ডান, আমার পাসপোর্টের স্ট্যাম্প বসে গেল। এবার আমরা যাবো হচ্ছে লাগেজ কাউন্টার ওইদিকে 2 নম্বর লাগেজ কাউন্টারে আমাদের লাগেজ আছে, ওই জায়গাটাতে। খুব ভালো ইমিগ্রেশন প্রসেস, এদের কোনো টাইম লাগলো না, জাস্ট নর্মাল কিউতে গেল লোকেরা, ইমিগ্রেশন করলো, স্ট্যাম্প করলো। ইমিগ্রেশনের জন্য শুধুমাত্র ওরা অনলাইন ভিসাটাই দেখতে চেয়েছে, নো হার্ড কপিস, অনলি সফট কপিসেই হয়েছে, আর তার সাথে হচ্ছে পাসপোর্ট, আর ওরা নিজেদের ছবি নিয়েছে। এই হচ্ছে আমাদের আজারবাইজানে ঢোকার ফার্স্ট অভিজ্ঞতা। তাহলে চট করে দেখে নেওয়া যাক ই ভিসা অ্যাপ্লাইয়ের পদ্ধতি। ফার্স্টে গুগলে গিয়ে তোমাদেরকে সার্চ করতে হবে আজারবাইজান ভিসা ফর ইন্ডিয়ানস। দেন ওখান থেকে রিপাবলিক অফ আজারবাইজানের অফিসিয়াল সাইটে গিয়ে তোমাদের সিঙ্গেল এন্ট্রি ভিসাতে অ্যাপ্লাই করতে হবে। দেন ন্যাশনালিটি ইন্ডিয়ান, তারপরে গিয়ে দিতে হবে ট্রাভেল ডকুমেন্টসের মধ্যে পাসপোর্ট। সেখানে 4টে অপশান থাকবে, চুজ করতে হবে অর্ডিনারি পাসপোর্ট। দেন সিঙ্গেল এন্ট্রিতে গিয়ে ভেরিফিকেশন কোড মানে ক্যাপচা এন্ট্রি করার পর কন্টিনিউ করতে হবে। সেকেন্ড পেজে গিয়ে তোমাদের পারপাস অফ ভিজিটে গিয়ে চুজ করতে হবে ট্যুরিজম, আর সিঙ্গেল উইদিন 3 ওয়ার্কিং ডেজের মধ্যে তোমাদেরকে ভিসা চলে আসবে অনলাইন। দেন এখানে পেমেন্ট করতে হবে। পেমেন্টের জন্য 25 USD দিতে হবে, মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 2500 সামথিং, 2400 সামথিং আমাদের পড়েছিল। পেমেন্টের সময় তোমাদেরকে একটা কথা বলে দিই, যেটা অনেক সময় প্রবলেম হয়। পেমেন্ট কিন্তু হবে কার্ডে, বা তোমাদেরকে পেমেন্ট করতে গেলে 4x কার্ড, যেটাতে মানি ট্রান্সফার বা মানি তোমাদের এক্সচেঞ্জ করে যে অ্যামাউন্টটা থাকবে সেটা থেকে পেমেন্ট করতে হবে। নর্মাল ভিসা বা রুপে কার্ডে কিন্তু হবে না। তো সেক্ষেত্রে তোমরা আগেই যেন টাকা মানিটাকে কনভার্ট করো, দেন তোমরা পেমেন্ট করো। দেন তোমাদের আসবে থার্ড পেজ, সেখানে তোমাদের সারনেম, আদার্স নেম, ডেট অফ বার্থ, কান্ট্রি নেম সমস্ত কিছু দিতে হবে। আর যেটা মেন, সেটা ওখানে গিয়ে তোমাদেরকে ওদের অ্যাড্রেস দিতে হবে যে তুমি কোথায় গিয়ে থাকছো। সেই অ্যাড্রেসটা কিন্তু ইংলিশে লিখলে হবে না, তো সেখানে গুগল কনভার্টারে গিয়ে তোমাদের ওই অ্যাড্রেসটা ওখানে কপি করে পেস্ট করতে হবে। দেন ওদের যে ল্যাঙ্গুয়েজ থাকবে সেই ল্যাঙ্গুয়েজেই কিন্তু আপলোড করতে হবে। দেন ভিসা প্রসেস রেডি। 3 দিনের মধ্যে তোমাদের মেলের মধ্যে চলে আসবে সফট কপি অফ ভিসা। এখানে পরপর দেখা যাচ্ছে এখানে যে সিমের, মানে তোমরা এক্সিটে বেরোলে এখানে সিমের জায়গা পাবে, মানে সিম কিনতে পারো। মোটামুটি এখানে ভোডাফোনের সিম আছে, আজার সেল আছে। তো এগুলোর আমার প্রাইসটা একটু বেশি লেগেছে বলে আমি এখান থেকে নিলাম না, আমি হয়তো কালকে নিজামি স্ট্রিট থেকে গিয়ে নেব। তো এখন আমরা বোল্ট অ্যাপ থেকে উবের বুক করলাম, মানে করবো, এখনও করা হয়নি, তারপরে তোমাদেরকে জানাচ্ছি। তো আমরা বোল্ট অ্যাপ বুক করে নিয়েছি, এখন ওইদিকেই যাচ্ছি। দেখা যাক, আমাদের তো 8 মান্নাত লেগেছে। এবার এখানে একটা গল্প আছে যেটা খুব স্ক্যাম হয়, যে এখানে নেমেই নাকি অ্যাপের পয়সা এদিক ওদিক হয়। যদিও সেই রাতে আমরা বোল্ট অ্যাপ কিন্তু পাইনি,
আমাদেরকে প্রাইভেট ট্যাক্সি বুক করে যেতে হয়েছিল আমাদের হোটেলের দিকে। রাস্তায় যেতে যেতে বাকুর যে নাইট সেটা আমরা খুব ভালোভাবে উপলব্ধি করলাম। সামনে দেখা যাচ্ছে বাকুয়াই। চটপট এবার একটু আমাদের এয়ারবিএনবির রুম ট্যুরটা করে নেওয়া যাক। আমাদের এই এয়ারবিএনবিতে খরচা পড়েছিল টোটাল 26,000 সামথিং, টোটাল আমাদের 6 নাইটের জন্য। কিচেন, ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়া রয়েছে, মাইক্রোওভেন আছে, এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু। এই হচ্ছে রুম। প্রথমবার বিদেশ ঘুরতে এসে আমাদের এয়ারবিএনবির এক্সপিরিয়েন্সটা কিন্তু খুবই ভালো ছিল। রুমে 24 আওয়ার্স হট ওয়াটার থেকে শুরু করে আমাদের হিটার, এবং সব থেকে স্পেশাল যেটা লেগেছে সেটা হচ্ছে আমাদের ব্যালকনি। বেস্ট জিনিস ব্যালকনি। আরেকটা কথা তোমাদের বলে রাখি, আমাদের এয়ারবিএনবিটা কিন্তু একদম সিটি সেন্টারের মধ্যে ছিল, যেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স ছিল সমস্ত কিছু। নিজামি থেকে শুরু করে সামনে যা যা অ্যাট্রাকশন আছে, বাকুয়াই বা আদার্স যা যা মল, আমরা সবই কিন্তু পায়ে হেঁটেই দেখেছিলাম। তোমরা এলে কিন্তু অবশ্যই এয়ারবিএনবি ট্রাই করো। দেখা হবে ততক্ষণ এভাবেই সাথে সাথে। টাটা।